আসসালামু আলাইকুম। হ্যালো প্রবাসী বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ভালোবাসা। ভাবুন তো, মাত্র $20,000 একটি ড্রোন, কিন্তু সেই ড্রোনটি ধ্বংস করতে খরচ হয় $40 লক্ষ। শুনতে অবিশ্বাস্য লাগলেও আধুনিক যুদ্ধের বাস্তবতা এখন এমনই। ইরানের তৈরি শাহেদ সিরিজের ড্রোন এখন বিশ্বের সবচেয়ে আলোচিত এবং ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি। এই ছোট্ট ড্রোনগুলো এখন বড় মাথা ব্যথা বড় বড় সামরিক শক্তির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব শাহেদ ড্রোন আসলে কি, এবং এই শাহেদ ড্রোন কোন কোন কাজে ব্যবহার হয়, কেন এটি এত ভয়ঙ্কর, এবং কেন একটি ছোট্ট ড্রোন ধ্বংস করতে এত বিপুল পরিমাণ অস্ত্রের মানে এত দামি অস্ত্রের প্রয়োজন হয়। আসলে এখন আমরা জানবো শাহেদ ড্রোনটা আসলে কি। প্রথম ধাপ, শাহেদ ড্রোন হলো ইরানের তৈরি এক ধরনের কামিকাজে বা আত্মঘাতী ড্রোন। এর মানে হলো ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত করার সাথে সাথে নিজে নিজেই বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে যায়। ইরানের শাহেদ সিরিজের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত দুটি মডেল হচ্ছে, একটি হচ্ছে শাহেদ 131, আরেকটি হচ্ছে শাহেদ 136। এই দুইটি ড্রোন খুবই ভয়ঙ্কর, খুবই মারাত্মক আক্রমণ করে। এই ড্রোনগুলোর ডিজাইন অনেকটা ত্রিভুজ আকৃতিতে করা হয়েছে। ড্রোনটির পেছনে থাকে একটি পেপেলার ইঞ্জিন, আর এটি আকাশে উড়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায় এবং লক্ষ্যবস্তুর কাছাকাছি গিয়ে সে কিছু সময় ঘুরতে থাকে আকাশে। তখন সে লক্ষ্য ঠিক করে তীরের মতো ডাইরেক্ট নিচে চলে যায়। এরপর সুযোগ বুঝে সরাসরি নিচের ড্রাইভ দিয়ে বিস্ফোরিত হয়। এক একটি ড্রোন প্রায় 60 থেকে 90 কেজি বিস্ফোরক বহন করতে পারে। আপনি কিন্তু ছোট জিনিস বড় ধামাকা, ওই যে একটা কথায় বলে না, ছোট মরিচের জাল বেশি, বাংলাদেশে এটা কথা বলে, কিন্তু ওই রকমই হয়েছে বিষয়টা। কেন এটি এত ভয়ঙ্কর, এখন এই বিষয়টা একটু জানার চেষ্টা করি। শাহেদ ড্রোন সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর কম খরচ এবং বিপুল সংখ্যায় তৈরি করা যায়। মানে আপনি যদি দেখেন ইরানের সিস্টেমগুলো, তারা প্রথমে অনেকগুলো ড্রোন পাঠায়, তারপর তারা কিন্তু মিসাইল পাঠিয়ে আক্রমণ করে। একটি ড্রোন তৈরি করতে খরচ হয় মাত্র $20,000 থেকে $50,000, খুব অল্প খরচ। কিন্তু সমস্যা হলো এই ড্রোন একসাথে শত শত সংখ্যায় আকাশে পাঠানো যায়। ফলে প্রতিরক্ষা, মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটা আছে, মানে তাদের যে এই যে পশ্চিমাদের যে থার্ড বলে বা ইসরায়েল আয়রন ডোম বলে, এই আয়রন ডোমগুলোকে বিব্রত করে ফেলে। মানে আর এই ছোট্ট ছোট্ট ড্রোনগুলো ধ্বংস করতে তাদের $40 লক্ষ খরচ হয়। $20,000 ড্রোন 40 লাখ টাকা দিয়ে খরচ করে ধ্বংস করতে হবে। ফলে প্রতিরক্ষা ব্যবস্থা, আম, উদাহরণ হিসাবে ধরা যাক যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, যেটা মানে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, এই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, একটি মিসাইলের দাম প্রায় $40 লাখ, অত্যন্ত ব্যয়বহুল। অর্থাৎ $20,000 একটি ড্রোন ধ্বংস করতে খরচ হয় প্রায় $40 লক্ষ, মানে অলমোস্ট $4 মিলিয়ন খরচ হয়। সামরিক কৌশলে এটাকে বলা হয় কস্ট ইমব্যালেন্স। মানে এটাকে আর ব্যালেন্স, মানে খরচকে আর ব্যালেন্স করা যাচ্ছে না। আর 3 নম্বর ধাপে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইরানের যুদ্ধ কৌশলটা আসলে কি। ইরানের কৌশল খুবই সহজ কিন্তু অত্যন্ত কার্যকর। প্রথম ধাপ, শত শত শাহেদ ড্রোন আকাশে পাঠায়। এই ড্রোনগুলো প্রতিরক্ষা, রাডার এবং মিসাইল ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত করে ফেলে। প্রতিরক্ষা ব্যবস্থা তখন ড্রোন আটকাতে ব্যস্ত হয়ে পড়ে। এরপর দ্বিতীয় ধাপে বড় এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। যখন প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই বাস্তব বা ক্লান্ত থাকে,
তখনই এই বড় ক্ষেপণাস্ত্রগুলো সহজেই লক্ষ্যবস্তুতে পৌঁছে যেতে পারে। আর এটাই হলো আধুনিক যুদ্ধের ড্রোন সোয়াম কৌশল, যেটাকে বলা হয়, মানে বিশ্লেষকদের ভাষায় বলা হয় ড্রোন সোয়াম কৌশল। আর কথায় কোথায় এই ড্রোন ব্যবহার করা হচ্ছে? এই ড্রোন শুধু মধ্যপ্রাচ্যে নয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহর এবং আধুনিক অবকাঠামোর উপর হামলার জন্য এই ড্রোন ব্যবহার করছে। তবে ইউক্রেন তারাও কিন্তু বসে নেই। তারা তৈরি করছে বিশেষ অ্যান্টি ড্রোন ইউনিট এবং অনেক ক্ষেত্রে মেশিন গান বা ছোট মিসাইল দিয়ে এই ড্রোনগুলো ধ্বংস করতে হয়। যুক্তরাষ্ট্রের অনেক সিদ্ধান্ত, মজার বিষয় হলো এখনও যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই কৌশল অনুসরণ করতে শুরু করেছে। মানে ইসরায়েল দেখছে তাদের এত ব্যয়বহুল প্যাট্রিয়ট সিস্টেমের যে মিসাইল মেরে একটি $20,000 ড্রোন ধ্বংস করতে হয় $40 লাখ দিয়ে। মানে এটা কোনোভাবেই ব্যালেন্স করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র এখন তৈরি করছে কম খরচে নতুন আত্মঘাতী ড্রোন। এর নাম হচ্ছে LUCAS, মানে অর্থাৎ হলো লো কস্ট আনকিউরস কম্বাট অ্যাটাক সিস্টেম। এই ড্রোন উৎপাদনে খরচ প্রায় $35,000, অর্থাৎ ভবিষ্যৎ যুদ্ধে ড্রোন হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। আর আপনাদের সঙ্গে শেষ কথাটা বলছি, যেটা আধুনিক যুদ্ধ এখন আর শুধু ট্যাঙ্ক বা যুদ্ধ বিমান দিয়ে নয়, বরং ছোট, সস্তা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান প্রযুক্তি দিয়ে করতে হবে। যুদ্ধের ধরনই বলে দিচ্ছে। আর ইরানের শাহের ড্রোন তার সবচেয়ে বড় উদাহরণ। কে জানে ভবিষ্যৎ যুদ্ধ সম্পূর্ণ ড্রোন নির্ভর হয়ে যেতে পারে। যদি ভবিষ্যৎ যুদ্ধ যেদিকে এগিয়ে যাচ্ছে, আমরা যা দেখতে পাচ্ছি, আমরা হয়তো খুব শীঘ্রই মানে পুরো যুদ্ধের সিস্টেমটা মানে ড্রোন নির্ভর হয়ে যাবে। কারণ এমন সস্তা বাজেটের মধ্যে ড্রোন তৈরি করে সেটাকে আবার আত্মঘাতীভাবে ধ্বংস, নিজে নিজে পরে সে নিজে ধ্বংস হয়ে যায়, এরকম সস্তা জিনিস তো যে কোনো দেশের ঘুম হারাম করে দিতে পারে। তো আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।